গুড মর্নিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডেম ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই দেখেছেন, এমসিসি থেকে একটা সিট ম্যাট্রিক্স রাফলি পাবলিশ করা হয়েছে। অর্থাৎ যে সমস্ত কলেজগুলো ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করবে এমসিসিতে, সেই সমস্ত কলেজগুলোকেই কিন্তু সিট ম্যাট্রিক্সের আওতায় আনা হয়েছে। এমসিসির তরফ থেকে ডিক্লারেশন দেওয়া হয়েছে যে কোন কলেজে কতগুলো সিট রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ এখনো পর্যন্ত বিভাজনটা আসেনি, কিন্তু যখন ভিডিওটা শুট করছি এখনো পর্যন্ত আসেনি। এবার যদি আসে আমি ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের সকলকে। তো যেটুকু সিট ম্যাট্রিক্সে দেওয়া হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত নতুন কোনো কলেজ এলওপি পায়নি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওয়েস্ট বেঙ্গলে নতুন কোনো কলেজ এখনো পর্যন্ত এলওপি পায়নি। কোনো নতুন কলেজ নেই এই সিট ম্যাট্রিক্সে। যা কলেজ সব পুরনো কলেজই রয়েছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের একটি কলেজেই সিট বেড়েছে, সেটা হচ্ছে আরজি কর গভর্নমেন্ট কলেজ। সেই কলেজেই সিট বেড়েছে 49টার মতো। বাদ বাকি আর কোনো কলেজেই কোনো রকম ভাবেই সিট কিন্তু বাড়েনি। আর আরেকটা বিষয়, যে নতুন কোনো কলেজ ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত হয়নি। এছাড়াও তোমার সাউথের দিকে তেলেঙ্গানাতে আর হচ্ছে যে তামিলনাড়ুতে, এই দুটো স্টেটে কিছু কিছু গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ এসেছে, যাদের এখনো সিট ম্যাট্রিক্সে সিটের সংখ্যাটা দেখায়নি, কিন্তু এসেছে। আর এমনি দেখতে গেলে প্রাইভেট কলেজ এখনো পর্যন্ত নতুন কিছু এলওপি পায়নি, যারা ফার্স্ট রাউন্ডে এসে অ্যাডমিশনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনটেন করে পার্টিসিপেট করবে। তো সমস্ত পেরেন্টসদের উদ্দেশ্যে বলবো, এই সিট ম্যাট্রিক্সটা আপনারা একটু অ্যানালাইসিস করুন, করে তারপরে এগান। এখানে অনেক কলেজ রয়েছে, প্রায় 700-র উপরে কলেজ রয়েছে, 775টা কলেজ আছে। তো এই 775টা কলেজের মধ্যে গভর্নমেন্ট প্রাইভেট দুটো মিশিয়ে রয়েছে কলেজ। তো যে সমস্ত প্রাইভেট কলেজগুলো আছে, যারা চাইছেন অ্যাডমিশন নেবেন, আগে কলেজের বিষয়ে একটু অ্যানালাইসিস করে নিন, কি কন্ডিশন রয়েছে কলেজের, কি না রয়েছে। এস্টাবলিশটা কলেজের কখনোই ম্যাটার করে না, ম্যাটার করে কলেজের ফ্যাকাল্টির এক্সপিরিয়েন্স কত আর আপনার হসপিটালে পেশেন্ট ফ্লো কত। এই দুটো জিনিস খুব ম্যাটার করে। তাই সমস্ত পেরেন্টসদের উদ্দেশ্যে বলবো, যারা চাইছেন এই ইয়ারে অ্যাডমিশন নেবেন, একদম পুরো কনফার্ম, এদিক ওদিক নড়চড় করতে চাইছেন না বা ইয়ার নষ্ট করতে চাইছেন না, তাদের কাছে এইটাই হচ্ছে সব থেকে পারফেক্ট সময়। আপনারা 26 তারিখের মধ্যে চেষ্টা করুন, কারণ 28 তারিখ রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। আমরা 21 তারিখের মধ্যে লাস্ট ব্যারিয়ার দিয়েছি, 21 তারিখের মধ্যে চেষ্টা করার জন্য। অলরেডি 21 তারিখ চলে গেছে, 2-3 দিন মেরিকেটে আর সময় রয়েছে। আপনারা চাইলে 2-3 দিনের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করে পুরোপুরিভাবে আপনার লিস্ট রেডি করে কাউন্সিলিং এ বসে যেতে পারেন, যাতে আপনার ইয়ারটা নষ্ট না হয়। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।